কেমন হয়েছে? ভিডিওটাকে ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। নমস্কার, সবাইকে স্বাগত সীমা ফুডি চ্যানেলে। অনেক দিন পর আবার আসলাম আপনাদের মাঝে। কিছু পরিস্থিতির জন্য ভিডিও বানাতে পারি নাই। আজ আমি বানাবো চিকেন চিজ বল। তার জন্য লাগবে 500 গ্রাম বোনলেস চিকেন, আর লাগবে হালকা ভাজা মশলা, তাতে 1 চামচ গোটা ধনে, জিরে, গোলমরিচ, 5-6টা শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, এলাচ আর 4-5টা লবঙ্গ। সব মশলা একসঙ্গে ভেজে কড়াইতে হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। সাথে চিকেনটা মিক্সিতে কিমা তৈরি করে তাতে ভাজা মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। মাংসটা কিমা করে নিয়েছি। কিমার মধ্যে ভাজা মশলাটা দিয়ে এবং নুন দিয়ে মেখে নিলাম। অপরদিকে কিছু ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর 1 ইঞ্চি মতন আদা একসাথে পেস্ট করে ম্যারিনেট করা মাংসের সাথে মিশিয়ে স্বাদ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ম্যারিনেটটা ভালো করে করবেন, তারপর হাতে সামান্য সাদা তেল লাগিয়ে নেবেন। বলগুলো তৈরি করতে সুবিধা হবে, না হলে হাতে লেগে যাবে। এবং আমি এখানে মোজারেলা চিজ ব্যবহার করেছি। আমি গোল গোল করে ভিতরে চিজ ভরে বানিয়ে নিলাম। এভাবে সমস্ত বলগুলো তৈরি করে নিলাম। আমি এগুলোকে কোটিং করার জন্য একটা ডিম ভেঙে নিলাম। আমি এখানে পেনকো ব্যবহার করেছি। বলগুলি এক এক করে ডিমের মধ্যে চুবিয়ে পেনকোতে কোটিং করেছি। এইভাবে 2বার ডিমের মধ্যে চুবিয়ে কোটিং করে নিয়েছি। আপনারা পেনকোর বদলে বিস্কুটের গুঁড়ো অথবা ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন, তবে পেনকোতে করলে কোটিংটা ভালো হয় এবং খেতেও ভালো লাগে। তারপর কড়াইতে সাদা তেল দিলাম। তেলটা গরম হলে এক এক করে বলগুলি ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম কম করে ভাজবেন, তা না হলে ভিতরের মাংসটা সেদ্ধ হবে না, তাই সময় নিয়ে ভাজবেন। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে লিখে জানাবেন কেমন হলো। এভাবে লাল লাল করে ভেজে তুলে নেবেন। এরপর কাসুন্দি আর শসা পেঁয়াজ দিয়ে পরিবেশন করুন, দারুণ লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক শেয়ার ও লাইক করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এখানেই রাখছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই। সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন।